কাজে আমাদের মূলত কাদের সাথে আমাদের আমলকে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। কারণ সাহাবীরা নবীজিকে হুবহু কাছের থেকে দেখা কোনটা ওদের করণীয়, কোনটা করা শুধু নবীর জন্য জরুরি, এইরকম আমলগুলো ওনারা জেনেছেন। টোটাল দিনটাই সাহাবীদেরকে নবীজি বুঝাইয়া দিছেন। এই জন্যে সাহাবীদের অনুসরণ পুরাপুরি করা মানে হচ্ছে দ্বীনের অনুসরণ করা। সাহাবীদের অনুসরণ যে আমরা করব, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা একটু বুঝি, তাহলে অনুসরণের জন্যে আমি কত দূরে আছি, কোন লেভেল, কোন স্পিডে ধরার জন্য আমাকে দৌড় দিতে হবে, স্পিডটা ঠিক করার জন্য আগে দূরত্বটা বুঝতে হবে। সাহাবীদের সাথে আমাদের মৌলিক অনেক পার্থক্য আছে। একটা বা দুইটা ছোট্ট মৌলিক পার্থক্য শোনাই আপনাদেরকে। দেখেন, এক পার্থক্য, সাহাবীরা নবীকে দেখছেন, আমরা দেখি নাই। এটা সারা দুনিয়ার মানুষের আমল একখানে করলেও এই মর্যাদার কাছাকাছি যেতে পারবে না, সোজা হিসাব। তারপরেও শুধু নবীজিকে দেখার কারণেই যে মর্যাদা বাড়ছে বিষয়টা এমন না, এটা মর্যাদা বাড়ার মূল কারণ। কিন্তু আমলের দিক থেকেও সাহাবীরা ছিলেন আমাদের চেয়ে একটু ভিন্ন লেভেলের। সেইটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো একটু করছি নাকি? বুড়া তো নাই আমার সামনে, আচ্ছা দাঁড়িয়ে বামে, ভাই ওস্তাদ খেলছেন না? হাসি, হুজুর খেলছেন না? কি লেখছে ওর আগে দিয়ে খেলোই লেখছে শেখ হাসান জামিল কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, বয়ান বাদেশা। যখন খেলছি তখন তো আমার নাম এত বড় ছিল না, তখন ছিল বয়ান বাদ আসর মাঠে, নাম ছিল হাসান না, কি ছিল? এখন লেখছে বয়ান বাদেশা, আর তখন নাম ছিল কি? হাসান না। টাইম কখন? বাদ আসর। কিন্তু লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের সেরা ছাত্র, জামাতে সবসময় ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়া বুঝি করে না? করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? আছে। খুঁজে বাইর করতে পারবেন? একটা মৌলিক পার্থক্য শোনায় দিই। আমাদের মাথায় ছিল আমরা সারাদিন পড়ব খালি। এমনও হয়েছে মা বই নিয়ে গেছেন হাতের থেকে, ওস্তাদ ডাক দিয়েছেন, আয় ঘুমায় পড়ো, এত পড়তেছি। আমরা সারাক্ষণ মাথায় থাকতো পড়ব, শুক্রবার বন্ধ, একটু ফাঁক পাইলে খেলব। এটা ছিল আমাদের হালত। আর এখনকার বাচ্চাদের সারাক্ষণ মাথায় একটাই, টিপবে, গেমস খেলবে, ওটা খেলবে, ওটা খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা বলেন না? এ পোলাবেন তোরা কথা কর, ঠিক কিনা? আসামি কয় ঠিক। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন। এই দুনিয়ার কাজ বুঝি আল্লাহর নবীর সাহাবীরা করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে আজকে মাহফিলে আসছি, এটা আখিরাতের কাজ না? তো পার্থক্য আছে সাহাবীদের সাথে আমাদের, না নাই? কি পার্থক্য? ওই যে বাচ্চাদের মতো সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা ঠিক? কিন্তু কথা এখনো শেষ হয় নাই, পুরোটা শেষ করলে ঠিকটা জোরে কইেন। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যে মাঝে মধ্যে দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও নবীজির সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন। কাজেই তাদের টোটালটাই হয়ে যেত আখিরাত। সাহাবীর খাওয়াও হয়ে যেত আখিরাত, সাহাবীর ব্যবসাও হয়ে যেত আখিরাত, সাহাবীর ঘুমও হয়ে যেত আখিরাত। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে আখিরাতের কাজগুলো করি, ওগুলার মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, রিয়ার লোক দেখানো ঢুকাইয়া, বেদাত আর কুসংস্কার ঢুকাইয়া আমরা আমাদের মাঝে মাঝে করা আখিরাতের কাজটাকেও বরবাদ করিয়া গোটা টোটালটাই দুনিয়া বানায় ফেলি। কথা ঠিক? এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য শোনায় একটা হাদিস থেকে।
সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, খাস খাদেম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলতেছিলেন তাবিঈদেরকে, সাহাবীদের পরবর্তী ইমানদার জেনারেশন যারা, তাদেরকে কি বলে? তাবিঈ। তাবিঈদেরকে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তাবিঈরা, সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ তো বেশি, তোমাদের রোজা তো বেশি, তোমাদের জিহাদ বেশি, সাহাবীদের চেয়ে তোমাদের আমল বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন তাবিঈদেরকে, সাহাবীদের চেয়ে তোমাদের আমল তো বেশি, তবে সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে উত্তম, তোমাদের চেয়ে দামি। প্রশ্ন আসবে না, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, এটার কারণ কি? এই প্রশ্ন আসবে না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছেন, কেন আমল বেশি থাকা সত্ত্বেও দাম বেশি তাদের, কারণটা কি? তাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। আর এটা কাদেরকে বলছেন? আমাদেরকে না, তাবিঈদেরকে। আর আমাদের খবর নেই, তুলনাই হয় না। তাবিঈদের সাথে তুলনা করেও বলে তোমাদের চেয়ে তারাই বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী ছিল।